প্রিয় ভাই ও বোন, একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আজ যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন, হয়তো সেগুলো আপনার জীবনের সবচেয়ে কষ্টের উত্তর। আপনি কি কখনো অনুভব করেছেন, যাকে আপনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, হঠাৎ সে মানুষটাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? কথা কমে গেছে, অনুভূতি বদলে গেছে, দোয়া করেও যেন সম্পর্কটা আর আগের মতো থাকছে না। মনে প্রশ্ন আসে, ইয়া আল্লাহ, আমি তো হারাম চাইনি, তবুও কেন এমন হচ্ছে? প্রিয় বান্দা, কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। আজ আমরা কথা বলবো, আল্লাহ যদি কাউকে তোমার জীবন থেকে সরাতে চান, তাহলে তিনি আগে কোন 5টি গোপন আলামত দেখান। এমন আলামত যেগুলো বুঝতে না পারলে আমরা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করে বসি। আপনি দেখছেন ইসলামের আলো, একটি চ্যানেল যেখানে আমরা হৃদয় ভাঙা মানুষদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি। এই কথাগুলো বানানো নয়, এগুলো কোরআন ও সহি হাদিসের আলোকে আপনার জীবনের বাস্তবতার সাথে মিলবে ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওর লাইক টার্গেট 1000। একটা লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন। হয়তো আপনার এই একটি লাইকই কাউকে আল্লাহর পথে ফিরে আসার কারণ হবে। চলুন, প্রথম আলামতে যাওয়ার আগে আপনার হৃদয়টা একটু আল্লাহর হাতে সঁপে দিন। প্রথম আলামত, দোয়ার মধ্যে অস্বস্তি ও অদ্ভুত ভারী অনুভূতি। প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করে দেখুন, যে মানুষটিকে নিয়ে আপনি একসময় কান্না ভেজা দোয়া করতেন, হঠাৎ করে সেই দোয়াটাই আর আগের মতো বের হয় না। নামটা নিতে গিয়ে বুকের ভেতর অদ্ভুত একটা ভারী অনুভূতি চলে আসে। মনে হয় দোয়া করছি ঠিকই, কিন্তু মনটা আর সেখানে নেই। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম নরম ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার অন্তর আল্লাহর 2 আঙুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবেই তা ফিরিয়ে দেন। সাহি মুসলিম। যখন আল্লাহ কোনো মানুষকে আপনার তাকদীর থেকে সরাতে চান, তখন তিনি আগে আপনার অন্তরকে ধীরে ধীরে সরিয়ে নেন। কারণ আল্লাহ জোর করে কিছু ভাঙেন না, তিনি অন্তর বদলে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অন্তরের অবস্থা পরিবর্তন